সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমি এই যে ছোলাটা বাগার দিব, শুকনো মরিচটা ভাজে নিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। শুকনো মরিচগুলা আমি উঠাই নিলাম, আর এখানে 2টা শুকনো মরিচ আমি আবার ছিঁড়ে দিয়ে দিলাম বুটের ডালের মধ্যে, ছোলার মধ্যে। আর এই আদাগুলা দিচ্ছি, আদাগুলো আমি ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা আদার একটা মৌ মৌ ঘ্রাণ ছোলার মধ্যে প্রবেশ করে যাবে। আদাটা একদম ভেজে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি দারচিনির ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, দারচিনি দিয়ে দিলাম। আর তেজপাতাটা এখানে রেখে দিচ্ছি, ওর সঙ্গে দিয়ে দিব। আর এরপরে যেটা দিব সেটা হচ্ছে এই কাঁচামরিচ। কাঁচামরিচ যদি ছোলার মধ্যে দেই না, তাহলে হয় কি কেমন যেন একটা স্যাঁতসেরা ঝাল মনে হয় ওর মধ্যে প্রবেশ করে, সেটা আমার ভালো লাগে না। কাঁচামরিচটা যদি তেলের মধ্যে দেওয়া যায়, তাহলে কাঁচামরিচের ঝালটা খুব সুন্দর নিয়ন্ত্রণ হয়ে যায়, ওই স্যাঁতসেরা ঝালটা তরকারির মধ্যে যায় না বাগার দেওয়ার সময়। বাবারে যেই ফাটাফাটি শুরু করলো, তারপরে যখন পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা ভাজবো। আজকে আমি ছোলাটা এই তো বাগার দেওয়ার স্টাইলে ছোলা রান্না করতেছি। আর একদিন আমি দেখাইছিলাম একবারে ছোলাটা রান্না করা। আজকে কিন্তু আমি ছোলাটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ছোলাটা সিদ্ধ করে নিয়ে বাগার দিয়ে করছি। এটাও মজা, তবে ওই স্টাইলের রান্নাটাই বেশি মজা লাগে, একবারে সব কিছু দিয়ে করতে। ছোলাটা দেখে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আর এখানে আমি কিছু পেঁয়াজ মোটা করে কেটে রেখেছি, রসুনগুলাও এই যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এটা আমি যখন ভাজা হয়ে আসবে তখন দিব, সুন্দর লাগে এভাবে। যখন ছোলাটা রান্না হয়ে যাবে না, তখন থাকে দেখতে খুব ভালো লাগে। মোটামুটি যখন ভাজা হয়ে আসবে তখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিলে খুব সুন্দর একটা স্বাদ হবে, এবং এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, যেটা আমি বরাবরই ব্যবহার করি। তারপরে এই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা টমেটো গলা পর্যন্ত, গলে যাওয়া পর্যন্ত এটা আমি একটু কষাইতে থাকবো। তারপরে ছোলাটা ঢেলে দিব, কষা হতে থাকবে। তেজপাতাটা দিতে ভুলে গেছি, তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতার যে একটা তেজ, সেই তেজে অনেকটা স্বাদ বয়ে নিয়ে আসবে, তেজে তেজে। মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, এই যে দেখেন। এবার যেটা করব সেটা হচ্ছে যে রসুনগুলো আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সুন্দর দেখা যাবে, মানে সিদ্ধ সিদ্ধ হয়ে থাকবে। এটা আর কষানোর দরকার নেই, এটা কিন্তু আমি কষাবো না। তারপরে ঘাপ্পাস করে ছোলাটা ঢেলে দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে নাড়ে মাখাইতে হবে, মশলাগুলো সুন্দর করে গায়ে লাগা পর্যন্ত, এবং আরও একটু সিদ্ধ হবে। মানে এখানে তো 80% সিদ্ধ হয়েই আছে, আর বাকি যেটুকু আপুরা তো বুঝেনি, আর ভাইয়ারা আরও একটু বেশি বুঝে। ভাইয়ারা বড় রাঁধুনি, আমরা হয়েছি মেয়েরা ছোট রাঁধুনি। ছোলাটা মেখে দেওয়া হয়েছে। এই পর্যায়ে এই আলুটাকে সুন্দর করে ম্যাশ করে দিব। আলুতে খুব সুন্দর একটা মাখা মাখা তৈরি হয়ে যাবে। আপুরা কারা কারা ছোলাতে আলু ব্যবহার করেন একটু বলে যাবেন তো আমাকে কমেন্টে। আলু দিলে কিন্তু সত্যি ছোলাটা অনেক সুন্দর মাখা মাখা হয়, না দিলেও হয়, কিন্তু আলু দিলে বেশি সুন্দর হয়। এই যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাস্ট খালি হতে থাকবে, তারপরে নামিয়ে ফেলবো। যাই হোক, হতে থাক, একটু ঢাকা দিয়ে দিই। দেখি কি অবস্থা। এবার নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই তো খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। কিন্তু এমনি সময় যখন ভিডিও করি, বুঝছে, ও একটু সুগার দিচ্ছি। আপনারা কারা একটু চিনি ব্যবহার করেন জানেন তো? আমি একটু চিনি ব্যবহার করতে পছন্দ করি কিছু কিছু রান্নাতে।
কিছু কিছু খাবার একটু হালকা একটু চিনির ব্যালেন্সটা ঠিক রাখলে সত্যি খাবারে অনেক একটা স্বাদের মাত্রা যোগ হয়ে যায়, কি বলবো, সত্যি সত্যিই হয়। এই তো আমার ছোলা রান্না কিন্তু কমপ্লিট। একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এমনি সময় যখন ভিডিও করি, যেটা বলছিলাম, অনেক সময় লাগে এডিটিং করতে, এ করতে, সেই করতে, করে কত বড় ভিডিও একটু করে ফেলি 3 মিনিট, তাও বন্ধুরা দেখে না। আজকে আমি সরাসরি ভিডিও করছি, ভিডিও লম্বা হয়েছে, ভিডিও আজকে এডিটিং করব না, কিচ্ছু করব না, এরকমই ছেড়ে দেবো। আমার ইফতারির ছোলা রেডি। কেমন হয়েছে কালারটা একটু সবাই বলবেন। ছোলা রান্না, এই তো ছোলা রান্নাটা করে ফেলে, দেখছেন এদিকে সুন্দর মাখা মাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি ইফতারির জন্য একটু ছোলা বিরিয়ানি বসিয়েছি, ছোলা বিরিয়ানি, এটা আমাদের ইফতারের জন্য, এর সাথে আনুষঙ্গিক যা যা করবো আর কি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।